হ্যালো বন্ধুরা, তো আমরা এখন আছি কলকাতাতে আর এখন যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে চিত্তবাবুর দোকানে। তো চিত্তবাবুর দোকানে যাওয়ার জন্য তো এখন তো আমরা যেখানে আছি আমরা নিজাম প্যালেসে আছি। তো ওখান থেকে যেতে হবে আমাদের মেট্রো করে রবীন্দ্র সদন। তো ওখানে এখনই আমরা মেট্রো স্টেশন যাচ্ছি, অনেকদিন পরে আসা। তো বৃষ্টি পড়েছিল, এই জন্য জায়গাটা পুরো মেসি হয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি এই যে ইসে দিয়ে, এসকেলেটার দিয়ে। আর সত্যি বলতে আমার এটাতে ভীষণ চড়তে ভয় লাগে, কিন্তু আমি তাও নিজের ফোবিয়াটা দূর করার চেষ্টা করছি। তো আমাকে হাত ধরেই নামাতে হয় এখান থেকে। তো ফাইনালি আমি নেমে গেলাম এখান থেকে মার পিছনে পিছনে, আর আমার মেয়ে আমাকে ধরে রেখেছিল। আর যাই হোক, আমি আরামসে আস্তে আস্তে নেমে গেলাম। তো নেমে আমরা, এটা হলো মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের ভিতর দিয়েই আমরা যাচ্ছিলাম, কারণ আগেই বলেছি যে মেট্রো স্টেশন দিয়েই যাব আমরা। তো আমরা এখন যাব ডেকার্স লেনে, যেখানে ওই যে জয়মাতারা হোটেলটা আছে ওখানে। তো ওটাতে যেতে গেলে আমাদের এই মেট্রো স্টেশনই সবথেকে বেস্ট সুবিধাজনক রাস্তা বলে মনে হলো, আর এই জন্য আমরা এখান দিয়ে আসলাম। তো এখানে গরমটা একটু কম লাগে। আর এই যে আমাদের মেট্রো এসে গেছিলো, আর প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতে, কারণ অফিস টাইম, এই টাইমে তো সবাই অফিস যায়। আর কলকাতার রাশ তো সবাই জানি, এটা নতুন করে বলার কিছু না, কিন্তু হ্যাঁ, তাও আমরা ধাক্কাধাক্কি মেরে ভিতরে ঢুকে গেছি। আর অনেক অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছিলাম এই যে সেই গলি, যে দিক দিয়ে আসতে হয়। আর এখানে দেখুন দুনিয়ার স্ট্রিট ফুডের মার্কেট আছে, দুনিয়ার দোকানি গলিটা, এটা কি বলে ডেকার্স লেনের। তো আমরা এখন যাব জয়মাতারা হোটেলে, যেটা খুব ভাইরাল হয়েছিল। আর সেটাকে দেখার জন্য আমার বর বলছিল এখানে পুরো ভেজ আইটেম রাখা হয়, ভেজ বেগুন, স্পেশালি খিচুড়ি আর বেগুন সুন্দরীর জন্য এই ডিশটি খুব বিখ্যাত এখানে। তো এটা খালি এটা বলে না, এখানে অনেক দোকান আছে। তো এই দোকানটা একটু প্রমোশন বেশি হয়েছিল বলে দোকানটা ফেমাস হয়ে গেছিলো, কোনো ব্লগার ফেমাস করে দিয়েছিল। তো এটাই দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। দেখুন, বেশ খানিকটা হাঁটার পরে আমরা পেয়েই গেলাম প্রায়। আর একটু গেলে এই দোকানটা, অনেক ভিড় থাকে দোকানটাতে, সবসময় শুনেছি এখানে অনেক ভিড় থাকে। আর ওনার ব্যবহারও খুব অসাধারণ, তাই আমরা ভেবেছিলাম যে না, আজকে ওখানেই খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়াটা আমরা ওখানেই খাবো, এই ভেবেই আমরা ওখানে গেছিলাম। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে যে চলে আসা, দেখুন এখান থেকে ভিড় শুরু। এখানে নিয়ে নাও। স্পেশাল রবিদা, আমার মা এসছে, বহুত দূর থেকে আসছি আপনার দোকানে, আপনার ব্লগ দেখে। বললেন আসাম থেকে। আমি ওটাই খাবো, বেগুন সুন্দরী খাবো। তোমাকে গিফট দিয়েছে এটা। ওইটা একটা নাও, পোলাও নাও। আমার মায়ের গিফট এসছে। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে। এই যে পুপুকে চকলেট। আর এই যে আমাদের প্লেট এসে গেছিল, এই দেখুন আমার হাতে বেগুন সুন্দরী আর পনিরের খিচুড়ি, অসাধারণ টেস্ট ছিল। এই যে আমার মা তো খাওয়াও শুরু করে দিয়েছিল, অনেক টেস্ট। কিন্তু একটাই সমস্যা ছিল, এখানে বসার কোনো জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তো এখানে অনেক কিছুই দিয়েছে। বহুত টেস্ট। দেখা দেখা এক জায়গায় আমাকে দেখা। গিফট দিল রে চকলেট। আলু খাবো না। খিচুড়ি বেগুন সুন্দরী 70,000 টাকা।
আপনার হয়ে গেল 40,000, 30,000, 70,000 আর দুটো বলছে 1 লাখ টাকা। খাওয়া দাওয়া শেষের পর আমরা পেমেন্ট করছিলাম, আর সেমন রিজনেবল রেট ছিল, একদমই বেশি দাম ছিল না জিনিসের। এখানে সব ধরনের মানুষ খেতে পারে, বেশিরভাগ আমি দেখলাম যে জব করা ছেলেরা বেশি খাচ্ছে এখানে। আর এই দেখুন আমরা দুটো ফটো দিয়েছি, এখানে ভালো করে দেখতে পারবেন যে কি কি আইটেম ছিল। এই দেখুন, তো এই ছিল আজকের জয় মা তারার ভিডিও। আর আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়।